নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন বেরিয়েছি চিত্তরঞ্জন। প্রায় বিকেল হতে চলল। আসলে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তার আগে চিত্তরঞ্জনে কিছু কাজ আছে, তো সেই জন্য চিত্তরঞ্জন এখন যেতে হচ্ছে। চিত্তরঞ্জন গেছিলাম 2 দিন আগে, 3-4 দিন ওখানে গিয়েছিলাম। তবে তখন আমার ভিডিও করা একেবারে সম্ভব হয়নি, কারণ ওর একটা এক্সাম ছিল চিত্তরঞ্জনে, সেই জন্য সেই এক্সামটা দেওয়ার জন্য ওখানে গিয়ে কন্টিনিউ পড়াতে হয়েছে বলে আমি ভিডিওটা করতে পারিনি। তবে এখন যাচ্ছি, ভেবেছি মানে এখন যখন যাচ্ছি আপনাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করব। আমাদের আগের বার এই কারণে ভিডিও হয়নি, কারণ কি দেখুন, আমি যদি ফোন ঘাঁটি তাহলে ওরচির পড়াশোনায় প্রচণ্ড অসুবিধা হবে। তো সেই জন্য আমি একটা ভিডিও করিনি, 4 দিন ছিলাম, কিন্তু আপনাদের সাথে যে শেয়ার করব সেটা করাই হয়নি। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাটা, এটা ধরে আমরা আসানসোল আসা এবং যাওয়া করতাম পড়াশোনার উদ্দেশ্যে। কারণ কি আমি আসানসোলে কলেজে পড়েছি, তারপরে ওখানে টিউশন ছিল বিভিন্ন রকম। আর এই যে রাস্তাগুলো দেখছেন, এগুলো একেবারেই নতুন না, এগুলো হচ্ছে মানে তাও আজ থেকে 7-8 বছরের পুরনো। তবে যখন আমরা আসতাম তখন এই রাস্তাগুলো ছিল না কলেজের সময়। তো তখন এরপরে এই রাস্তাগুলো তৈরি হয়। পাশে একটা খুব সুন্দর ওয়াটার পার্ক তৈরি হয়েছে, সেটাও আপনার সাথে দেখাবো। আর এখন রাস্তায় রাস্তায় এই গার্ডরা আছেন যারা রাস্তাটাকে আমাদেরকে দেখিয়ে দেন, সেটা তো দেখেইছেন। এগুলো তো সব জায়গাতেই আছে। আর ওই দেখুন দূরে, একটু কাছে গেলে বুঝতে পারবেন, এখানে জানেন তো এই রাস্তা দিয়ে বাসও যাতায়াত করে। আমরা বাসেই স্কুল কলেজ যাতায়াত করতাম, টিউশন এগুলো যাতায়াত করতাম। আর ওই দেখুন, এই যে ওয়াটার পার্কটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই ওয়াটার পার্ক। এখানটায় আমি টোটাল 3 থেকে 4 বার এসেছি। আর এরপরে এখন পৌঁছাবো। বাবা তো প্রতিদিন, মানে বাবা তো এখন ছুটি আছে যেহেতু স্কুলে, মাঝে মাঝেই ফোন করে বলে চলায়, কিন্তু আমাকেও তো মনে করুন এই ছুটির মাঝে পড়িয়ে নিতে হবে, অনেকটা পড়া এগিয়ে নিতে হবে, নাহলে স্কুল খুলেই পরীক্ষা শুরু হবে। তো রাস্তায় গল্প করতে করতে মিষ্টির দোকানে এসেছি, এখানে একটু মিষ্টি নেব। এখানে আমি ছানা নিতে এসেছিলাম অ্যাকচুয়ালি। ছানাটা এখানকার খুবই ভালো, তবে ছানা এখানে পেলাম না, কালকে পাওয়া যাবে। তো মিষ্টি টিষ্টি নিয়েই এখন বাড়ি যাব। আর এই চিত্তরঞ্জনের এখন, মানে আমরা থাকতাম চিত্তরঞ্জনে, চলে এসেছি এখন কেবেলসে। কেবেলস জায়গাটা ওটা নিয়ে নাই বা বললাম। সিরিয়াসলি দেখবেন, যখন আপনার ছোটোবেলা থেকে কোনো জায়গায় পছন্দ না হয়, সেই জায়গাটা নিশ্চয়ই কোনো কারণ বশত পছন্দ হয়। আমি একদম আমার জীবনে ঘটা অত্যন্ত খারাপ মুহূর্তগুলোকে নরকের কীটের সাথেই তুলনা করি, এবং সেই সঙ্গে জড়িত মানুষগুলোকেও। তো সেই জন্য সেই ঘটনা আমি বিবৃতি দিলাম না। তবে এই জায়গাটা আমার খুব একটা যে পছন্দের তা তো নয়। এখন এসছি, এখানে এসে মা বাবা দেখছি প্রচুর গাছ লাগিয়েছে, এবং কুমড়ো গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এখন না, আজকে আমরা এখানে এসেছি, বেশ বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। এখন এখানে এসে সবার প্রথম আমার কাজ হয়েছে, গাছে দেখেছি কুমড়ো গাছ মানে হয়েছে, তো কুমড়ো গাছের ডগাগুলো কাটবো। কিছুদিন আগে এসেছিলাম, কুমড়ো গাছের ডগা নিয়ে গেছিলাম, করে দিয়েছিলাম। ওরচির এত পছন্দ হয়েছে, ও আমাকে মানে বলছিল মা তুমি আরও আমাকে এনে দেবে। তো বাজারে গিয়ে আমি কুমড়োর শাক পাইনি, কারণ কুমড়ো শাকটা না পেয়ে লাউ শাক পাচ্ছিলাম, তো সেই জন্য আমি লাউ শাক আর কিনিনি। আমি কুমড়ো শাকটাও কিনিনি, আমি ভেবেছিলাম মায়ের কাছে এসে কুমড়ো শাক তুলে নিয়ে যাবো। তো এসেই প্রথমে এখন আমি কুমড়ো শাক বেশ অনেকটা কাটবো। দেখবেন আমাদের জীবনে অনেক জিনিস থাকে যেগুলো ছোটোবেলা থেকে আপনি বুঝতে পারবেন না যে কি ঘটনা ঘটতে পারে, তবে সেই জায়গাটা মানে বা সেই মানুষগুলোকে আপনার পছন্দ প্রথমে হয় না, কিন্তু ধীরে ধীরে দেখবেন সেই জায়গাটায় যখন আপনাকে কালের নিয়মে সেই জায়গাটায় আসতেই হয় হঠাৎ করে, তখন দেখবেন যে জিনিসটা কিন্তু সত্যিই কোনো না কারণ বশতই খারাপ হয়েছিল। তো আমার সাথে আমি দেখেছি আমার লাইফের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, দেখি যে জিনিসটা আমার পছন্দ নয়, সেই জিনিসটা যখন জোর করে হয়, সেই জিনিসটা কিন্তু স্টেবল হয় না। তো যে জিনিস স্টেবল হয় না, আমি মনে করি ভগবানের অশেষ কৃপা, সেই জন্যই স্টেবল হয় না। আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। আমি কত শাক খাবো, 5 জনকে দিলাম, সব খেয়ে বলছে যে শাক বটে। কোনটা? আসছি যাচ্ছি।
তেল খাওয়া মা ভালো। এদিকে এসো। বললো কেউ খাবো না, কিন্তু না দেখে যাও কেমন খেতে। ইয়ে কেউ কখনো বাবু গো। হ্যাঁ হ্যাঁ কে খাবো না বাবলু গো? ভিডিও হচ্ছে যার নাম বলে দেখে মনে হচ্ছে না যে কারোর কোনো খাবার কম ইন্টারেস্ট আছে। ডিম হামলে নাকি বলে ডিম? হুম। ডিমের চপ করলি? ভিতরে আর হলো না। ফেলেছিল ভিডিও মানে এই গাও আর হ্যাঁ ভিডিওটা ওখানে পড়ে গেছে রেখে দাও। মা এদিকে কাজের ফাঁকেই রুটি বানাতে লেগেছে, আমরা নিয়ে যাব সেই জন্য। পাকা আমগুলো কি করবে? দিয়ে দিতে হবে কাউকে পাকা আম। তাহলে নিয়ে চলো। তুমি চলো তুমি চলো আজ ভাইকে আজকে যেতে বলো বুঝলে। ওকে মঙ্গলবারের কথা কি বলি? মা একবার তাকাও, মা একবার তাকাও, মা একবার তাকাও। দেখি ঠিক নেই যাই বললো। যাই হোক, মা রুটি বানিয়েছে, মাশরুম বানিয়ে দিয়েছে। আমাদের আবার বেরোনোর সময় হয়ে যাচ্ছে, বাইরে যেখানে যাব সেখানে। তো সেই জন্য এখন ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে, কারণ কি গিয়ে আমাদের আর খাবার বানানোর সময় নেই। সেই জন্য আমি এখন খাবার দাবার বেঁধে নিয়ে যাচ্ছি, আর শাকটা নিয়ে যাচ্ছি, ওটাকে বানিয়ে নেবো যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি মানে বানাবো। আর বৃষ্টি পড়ছে আজকে ভীষণ, তাই মা ওখান থেকে রেনকোট, ছাতা, খাবার সমস্ত কিছু ভরে দিয়ে দিয়েছে। মানে মা বাবার কাছে গেলে এই জিনিসটা কিন্তু খুব যেভাবে আমরা মাদেরকে দেখি, ঠিক মারাও কিন্তু তার 10 গুণ বেশি আমাদেরকে সাপোর্ট করে, দেখে, প্রোটেক্ট করে। তাই জন্য গাড়িতে কখন উঠবো এবং গাড়ি থেকে নামবো সেই জন্য বৃষ্টিটা লেগে যাবে, তার জন্য ছাতাটাও দিয়ে পাঠিয়েছে। গল্প করতে করতে বাড়ি প্রায় ফেরার পথে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।